ভোটের প্রচারে বেরিয়ে ব্যক্তিগত নিরাপত্তার রক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উস্কে দিয়ে তৃণমূল কর্মীকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠল দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অজয় রায়ের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বিজেপি প্রার্থী অজয় রায় এবং তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ আছে, দিনহাটা শহরের ১২ নম্বর ওয়ার্ডে যখন বিজেপির প্রার্থী অজয় রায় প্রচারে বেরোচ্ছিল, ঠিক তখনই ওই এলাকায় থাকা দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রানা বণিক তার বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ি যাওয়ার রাস্তায় গালিগালাজ করে বিজেপি প্রার্থী অজয় রায়। পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এগিয়ে দেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে তেড়ে আসে তার দিকে এবং তাকে প্রাণে মারার হুমকি দেয়। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বলেন, গোটা ঘটনায় পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। বিজেপি প্রার্থী তার গাড়ি থেকে নেমে পড়েছে। গাড়ি থেকে নেমে পড়ে আপনারা ভাষাটা শুনলেন, অডিও শুনেছেন, আর এখন দেখা যাচ্ছে ভিডিওতে গাড়ি থেকে নামছে। ওর সিআরপিএফ সিআইএসএফ যে কেন্দ্রীয় বাহিনী যারা ওর নিরাপত্তার দায়িত্বে তারা নামছে। নেমে আমাদের যে কর্মী আছে তাকে কিভাবে ইন্টিমিডেট করাচ্ছে সম্পূর্ণ আপনারা শুনেছেন। 4 দিন থেকে 5 দিন থেকে আমাকে ঠেট দিচ্ছে, তার এফআইআরও আমি করেছি। সেই মেসেঞ্জারে ঠেট দিচ্ছে, ও আমাকে প্রাণে মেরে ফেলবে। আমাকে প্রোটেকশন এখন কে দেবে? আমার যদি কিছু হয় এবং যদি পরিবারের কিছু হয়, অজয় রায় পরোক্ষভাবে দায়ী থাকবে। আমি একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, এটা কোনো জায়গায় দেখিনি। আর কেন্দ্রীয় বাহিনীর লোক আমাকে বন্দুক ধরবে, সেলুকাস কি বিচিত্র এই দেশ। কি হয়েছে? ঘটনাটা আপনারা শুনলেন। আমি বাড়ি ফিরছিলাম, আমার বাড়িতে ফেরার গণতান্ত্রিক অধিকার আমার রয়েছে, আমি বাড়ি ফিরতে পারবো না? ও রাস্তায় নেমে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও এইভাবে বন্দুক দেখিয়েছে। একজন প্রার্থী কি করে বন্দুক পেল, তার প্রশ্নের উত্তর আমি চাই। বন্দুক উঁচিয়ে হুমকির অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে এবং আপনার নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে, কি বলবেন? প্রমাণ দেখিয়ে কথা বলতে হবে না, হুমকি গেলে কথা বলতে হয় না, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখিয়ে কথা বলুন। নিরাপত্তা রক্ষী আর আপনি কি গালিগালাজ করছিলেন? আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট শ্যামল ভৌমিক, ওনাকে সকালবেলা উনি একখানে দাঁড়িয়েছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যার বয়স আজকে প্রায় 55 বছর, 65 বছর, তো তাকে ধরে মারধর করে। তাদেরকে কি ফুলচন্দন দিয়ে পুজো করবো? আমি যারা মারধর করলো তাদেরকে ফুলচন্দন দিয়ে পুজো করবো? মারধর করলো আমি একটা গালি দিতে পারবো না? তারা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ করেছে, আপনারা কি আপনাদের তরফ থেকে অভিযোগ? অবশ্যই, আমি তখনই আমি থানায় জানিয়েছিলাম, অভিযোগ দায়ের করতে বলেছে। অভিযোগ দায়ের ইতিমধ্যে লেখা হয়ে গেছে, অভিযোগ দায়ের হয়ে যাবে। বিষয়টি সম্পূর্ণ প্রশাসনের অবগত আছে। কি ঘটেছিল? আমি বললাম তো, ঘটনা হচ্ছে উনি রাস্তায় দাঁড়িয়েছিল, সকালবেলা যায় মর্নিং ওয়াক করতে দাঁড়িয়েছিল এখানে। হঠাৎ করে এই রানা বণিক এবং সাথে আলম বলে কোনো একজন, লিটন মণ্ডল, আরও 2-1 4-5 জন ছিল যারা ওনাকে মারধর করে। একটা বয়স্ক লোককে মারধর করবে। আমি ওই সময় গেছিলাম মন্দিরে পুজো দিতে। আসার সময় শুনলাম, যেহেতু ফেরার পথেই ওনার বাড়ি পরে ওনার বাড়িতে ঢুকি, শুনি সম্পূর্ণ ঘটনা, এবং পরে দেখি এই রানা বণিক দূর থেকে আমার গালিগালাজ করছে। আমি পরে সামনে এগিয়ে যাই এবং যেহেতু আমার সাথে নিরাপত্তা রক্ষী ছিল, তারাও গেছিল। এতটুকুনি ঘটনা, আর অন্য কোনো ঘটনা নয়। ওই পোস্টারটা এখন থেকেও বানিয়ে রাখো, কারণ সাথে কাজটা দেবে। আর ভোটের পরে রাস্তায় কুকুরের দাম থাকবে, ওর দাম থাকবে। হুঁশিয়ার বাস্তবটা বললাম, এটাই বাস্তব, তাই হবে। ওরা এরকম করে ধমক চমক দিয়ে, এইসব দিয়ে লাভ নাই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আর ওই 23শে এপ্রিল সেটা প্রয়োগ করতে যাচ্ছে মানুষ। উনি 2016 সাল থেকে কথা বলে, আমি যদি ভুল না হয়ে থাকি, 2016 সালে চৌপতি আমাদের 5 মাথা মোড়ে সেখানে বক্তব্য রাখতে বলে যে এটাই আমার লাস্ট ইলেকশন। আবার 2021 সালেও আমরা একই ওই ক্যাসেট শুনলাম আবার, যে এটাই আমার লাস্ট ইলেকশন। এবার আর বলছেন না, কারণ জানেন এবার এমনিতেই লাস্ট, এরপর আর লাস্ট হওয়ার কিছু নেই আর।